ঘূর্ণিঝড় চিত্রাংয়ের প্রভাবে গতকাল সারাদিনই দেশের বিভিন্ন স্থানে অঝোরে বৃষ্টি হয়েছে। সন্ধ্যা ৭টার দিকে চিত্রাং বাংলাদেশের উপকূলে আঘাত হানে এবং রাত ১টার মধ্যেই উপকূলের পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক হতে থাকে। কিন্তু স্বাভাবিক হয়নি জনজীবনের দুর্দশা। ভারী বর্ষণ ও জোয়ারের পানি বেড়ে যাওয়ায় দেশের অধিকাংশ অঞ্চলের মানুষ নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছেন। রাজধানী ঢাকায় বৃষ্টির পানি জমে যাওয়ায় বিপাকে পড়েছেন রাবেয়া বেগমের মতো আরও অনেকে। আমার তো খুব ভালো খারাপ, ব্যান গাড়ি আসছিলাম না, ব্যান গাড়ি তলে দি ঠান্ডা ওঠে না, আর তু বুদ্ধি বৃষ্টি পরে কোনো মতো আসছিলাম। আরে এই থাকতে খাইতে লইতে থুইতে অনেক কষ্ট না। আজ নিজের সংসারের ঘর বাড়ি হইতো, তাহলে নিজে ঘর বাড়ি আবরি জম্বরি রাখতাম। আমার দুনিয়াত কেউ না, আল্লাহ ছাড়া। নিজস্ব থাকার জায়গা না থাকায় ঝড় বৃষ্টি গরম শীত উপেক্ষা করে জীবনের যুদ্ধ চালিয়ে যেতে হয় তাদের। তবে জলাবদ্ধতা আর বৃষ্টি হলে তাদের সমস্যা অনেকটাই বেড়ে যায়। উঠতে পারি না, ঘুমাইতে পারি না, বিছনা ভাতি সব ভিজা, কত কষ্ট। সারা রাত বই দেখে পাইছি, মশায় খায়, ফিরফায় খায়। বাচ্চাদের তো ঠান্ডা লাগিয়ে যায়, জ্বর হয়ে যায়, এটি তো আর কি কতবার রাহা হয় ডেকে ডুকে। বৃষ্টি হলে আমার বাকশাকের সমস্যা হয়, আমাদের থাকারও অসুবিধা হয়। বাচ্চা কোচা সত্তর পারি নেই, বাচ্চা কোচা নিয়ে দুরবস্থা হয়। খেতে কাপড় ভিজে যায়, কাপড় ভেজে জোরে দিয়ে কাগজ দিয়ে পরে বসে থাকি, ঘুম হয় না। এই যে পানি দিয়ে ভিজে গেছে, এই যাই সকাল থেকে শুকাচ্ছি না, রে দিচ্ছি, শুকাচ্ছি, গোছাচ্ছি, এই কাম কাজ বাদে এখন এগুলোই করছি। চাইতে থাকা লাগবো, এইগুলি করতেছি। এইভাবে আমরা কষ্ট হয়ে থাকি। এই আপনারা ছবি টবি তুলে নিয়ে যান, আপনারা কিছুই দেন না। এই ছবি তুলে দাম কি? তারা দেখলাম তারা ছবি তুলে নিয়ে যায়, পেপারে ছেড়ে দিলে আমাকে কিছু সাহায্য করবো, তা তো না, আমরা পাই না তো। সরকারের কাছে চামো বাবা, চাইলে তো দেয় না, না দিলে কি করবো? না পাইলে আমাকে দিলে তো আমরা গরিব মানুষ, ভালোভাবে থাকবো, ভালোভাবে পরিবেশে থাকবো, সুখে থাকবো। ভাত খেলে ঘরে থাকলে কি আয় উন্নতি থাকলে তো হয়, কোনো আয় উন্নতি নেই। কি করবো আমরা? আমরা রাস্তায় একটা দুটো নেবু টেবু বেশি, রাস্তায় বিছে বাড়ি ঝরিয়ে এসে কাগজ চিড়ে কাগজ দিয়ে হলে তো ভিজে যায়, আর না ভালো কাগজ হলে তো বসে টসে থাকা যায় টাঙ্গে টুঙ্গে। ছোট ছোট শিশুদের পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন বয়স্করাও। এই দুর্দশার জীবনে তাদের দিকে যেন চোখের পলক পড়ে না কারোরই। সরকারিভাবে কোনো সহায়তা না পেলেও একটু শান্তিতে নিড়ে থাকতে চায় তারা। সংবাদ প্রকাশ, ঢাকা। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।